আচ্ছা, দুইজন মৃত্যু পথযাত্রী মানুষ যদি একে অপরের প্রেমে পড়ে যায় তাহলে কেমন হবে? তাদের ভালোবাসা কি আদৌ শেষ পর্যন্ত পূর্ণতা পাবে, নাকি থেকে যাবে অপূর্ণই, নাকি তারা একে অপরের জন্য জয় করবে মৃত্যুকে? আজকের গল্পটা কিছুটা এমনই। তো গল্পের শেষ পর্যন্ত কি হয় সেটা জানতে তোমরা পুরো মুভিটা দেখো। আর আমরা 500 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছি, তাই এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো সরাসরি মুভিতে চলে যাওয়া যাক। মুভির শুরুটা গল্পের মূল চরিত্র আকিতোকে দিয়ে হয়। সে হাসপাতালে একটি বিল্ডিং থেকে লাফ দিয়ে নিজে প্রাণ দেওয়ার কথা ভাবছিল। ঠিক তখনই তার নজরে একটি মেয়ে আসে যার নাম সাকুরাই, যে একটি পেজে কিছু আঁকছিল। আকিতো থেমে যায় এবং তার কাছে যায়, তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আঁকছো? সে বলে, আমি জান্নাত তৈরি করছি, কারণ আমি শীঘ্রই জান্নাতে চলে যাব। তার কথা শুনে আকিতো মনে হয় এই মেয়েটা হয়তো পাগল হয়ে গেছে। সে সাকুরাইকে বলে, তোমার এমন রসিকতা করা উচিত নয়। তার জবাবে সাকুরাই বলে, আমি রসিকতা করছি না। সে আকিতোকে জানায়, আমি মারা যাচ্ছি, তাই মৃত্যুর পর আমি জান্নাতে যাব। আমার কাছে মাত্র 6 মাস বাকি আছে, কারণ আমার এমন একটি অসুখ হয়েছে যা 1 লাখ মানুষের মধ্যে মাত্র একজনের হয়। তার কথা শুনে আকিতো জিজ্ঞাসা করে, তোমার কি ভয় লাগছে না? সাকুরাই মাথা নেড়ে না বলে এবং উত্তর দেয়, আমি জলদি সেখানে যাওয়ার অপেক্ষা করছি। পরের দিন স্কুলে আকিতোকে তার একজন শিক্ষক একটি আর্ট কম্পিটিশনে তার নিজের আর্ট জমা দেওয়ার জন্য বলে এবং সাথে আরো বলে, তোমার এই প্রতিযোগিতার জন্য নিজের কোনো শিল্পকর্ম জমা দেওয়া উচিত, কারণ আকিতো খুব ভালো একজন আর্টিস্ট ছিল। ফেরার পথে সে সেই বিষয়েই ভাবছিল, কিন্তু হঠাৎ সে সাইকেল থেকে পড়ে যায়। আকিতোকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার চেক আপের পর তার মা বাবাকে জানায় যে আকিতোর হৃৎপিণ্ডে টিউমার হয়েছে। এমন খুব কম হয় যে কারো হৃৎপিণ্ডে টিউমার হয় এবং আকিতোর কাছে মাত্র 1 বছরের বেশি সময় নেই। নিজের অসুখের কথা জানার পর আকিতো সাকুরাইয়ের কথা ভাবতে শুরু করে। সে তার সাথে দেখা করে জিজ্ঞাসা করতে চায়, তুমি এই কষ্ট কিভাবে সহ্য করো? নিজের মৃত্যুর সময় জেনেও খুশি থাকা তো সহজ নয়। সে যখন হাসপাতালে যায় তখন লিফটে সাকুরাইয়ের সাথে তার দেখা হয়। সে তাকে নিজের রুমে নিয়ে যায়। রুমে সাকুরাইয়ের আঁকা অনেক ছবি রাখা ছিল। আকিতো তাকে নিজের অসুখের কথা বলার চেষ্টা করে, কিন্তু সে তা করতে পারে না। সে তার ছবিগুলো দেখতে শুরু করে এবং জিজ্ঞাসা করে, তুমি এত ভালো শিল্পকলা কোথায় শিখেছো? সাকুরাই বলে, কোথাও না। তার কথা শুনে আকিতো খুব অবাক হয়, কারণ সাকুরাইয়ের ছবি দেখে মনে হচ্ছিল সে কোনো আর্ট ক্লাব থেকে পেন্টিং শিখেছে। সাকুরাই তাকে বলে, এখানে তো আমার সাথে কেউ দেখা করতে আসে না, তাই আমার কাছে প্রচুর সময় থাকে এবং আমি এখানে এই কাজই করি। সাকুরাই তাকে জানায়, আমি নিকা আর্ট ক্লাবে অংশ নিতে চেয়েছিলাম, কিন্তু ততদিন আমি বেঁচে থাকবো না। সাকুরাইয়ের আর্ট বুক দেখতে দেখতে আকিতো একটি ছবিতে সাকুরাইয়ের সাথে অন্য একটি মেয়েকে দেখতে পায় এবং জিজ্ঞাসা করে, এ কে? সাকুরাই বলে, সে আমার বন্ধু ছিল। আকিতো বলে, এর মানে কি সে এখন তোমার বন্ধু নয়? তখনই দরজায় নক হয় এবং সাকুরাইয়ের নার্স ভেতরে আসে, যে তাকে ইনজেকশন দিতে যাচ্ছিল। নার্সকে দেখে আকিতো সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে সে সাকুরাইকে জিজ্ঞাসা করে, আমি কি তোমার সাথে আবার দেখা করতে আসতে পারি? সাকুরাই বলে, হ্যাঁ অবশ্যই। আকিতো সাকুরাইয়ের বলা কথাগুলো নিয়ে ভাবছিল যে সে তার বন্ধু ছিল। সে ভাবে, সাকুরাই আমার মতো না, বাইরে যেতে পারে না, কেউ তার সাথে দেখা করতে আসে না। সাকুরাই কথার ছলে তাকে তার স্কুল সম্পর্কে বলেছিল। এরপর আকিতো সাকুরাইয়ের সেই বন্ধুর ক্লাসে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সাকুরাইকে চেনো? সাকুরাইয়ের নাম শুনে সেই মেয়েটি রেগে যায়। এখানে আমরা সেই মেয়েটির নাম জানতে পারি, যার নাম ছিল মাউরা। এরপর সে আকিতোকে বলে, আমরা এখন বন্ধু নই। আকিতো তাকে জানায় সাকুরাই হাসপাতালে আছে এবং আমি ছাড়া আর কেউ তার সাথে দেখা করতে যায় না। সাকুরাইয়ের ভালো লাগবে যদি তুমি তার সাথে দেখা করতে যাও। তার জবাবে মাউরা বলে, তুমি তাকে ইমপ্রেস করার চেষ্টা করছো, তবে এতে কোনো লাভ নেই, কারণ আমি তার সাথে দেখা করতে চাই না। এরপর আবার আকিতো সাকুরাইয়ের সাথে দেখা করতে হাসপাতালে যায় এবং তার জন্য ফুল নিয়ে যায়। সে সাকুরাইকে জিজ্ঞাসা করে, এমন কি কেউ আছে যাকে তুমি চাও যে সে হাসপাতালে এসে তোমার সাথে দেখা করুক? সাকুরাই না বলায় সে জিজ্ঞাসা করে, তুমি কি সেই মেয়েটির সাথে দেখা করতে চাও যার ছবি তুমি তোমার আর্ট বুকে এঁকেছো? সাকুরাই তার কথা এড়িয়ে গিয়ে বলে, আমি আমার বাবার সাথে দেখা করতে চাই এবং তার কাছে ক্ষমা চাইতে চাই। আকিতো তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন ক্ষমা চাইতে চাও? সাকুরাই বলে, তিনি সবসময় আমার জন্য সময় বের করতেন এবং দ্রুত নিজের কাজ শেষ করে আমার সাথে দেখা করতে আসতেন, কিন্তু 5 বছর ধরে তিনি আমার সাথে দেখা করতে পারেননি। সাকুরাইয়ের বাবা চাইতেন তার এমন এক সন্তান হোক যার সাথে তিনি সাঁতার কাটবেন এবং আনন্দ করবেন, কিন্তু সাকুরাইয়ের শরীর ভালো না থাকায় তিনি তা করতে পারতেন না। তার কথা শুনে আকিতো হাসপাতালে হেড নার্সের সাথে দেখা করে এবং জিজ্ঞাসা করে, সাকুরাইয়ের পরিবারের কেউ কি তার সাথে দেখা করতে আসে না? আপনি কি কোনোভাবে তার মা বাবাকে ডাকতে পারেন? নার্স বলেন, আপনি এই মুহূর্তে সাকুরাইয়ের মায়ের সাথেই কথা বলছেন। অর্থাৎ এখানে আমরা জানতে পারি সাকুরাইয়ের সেই নার্সই হলো সাকুরাইয়ের মা। এতে আকিতো অনেক অবাক হয়ে যায়। এরপর সেই নার্স অর্থাৎ সাকুরাইয়ের মা তিনি আকিতোকে বলে,
বলেন, আমি তোমাকে প্রতিদিন সাকুরাইয়ের কাছে আসার জন্য ধন্যবাদ জানাতে চাই। এরপর তিনি আকিতোকে জানান যে সাকুরাইয়ের বাবার একটি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল। একদিন সাকুরাই তার বাবার সাথে পিকনিকে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়, কিন্তু পথে তার শরীর খারাপ হতে থাকে। তার বাবার নজর তার দিকে থাকার কারণে তাদের অ্যাক্সিডেন্ট হয় এবং সেখানেই তাদের মৃত্যু হয়। সাকুরাইয়ের এই কথাটারই দুঃখ যে সে কেন অ্যাক্সিডেন্টে বেঁচে গেল, তাই সে দ্রুত মারা যেতে চায় যেন সে তার বাবার সাথে দেখা করতে পারে। এসব জানিয়ে তিনি আকিতোকে অনুরোধ করে, প্লিজ সাকুরাইয়ের বন্ধু হয়ে থেকো সবসময়। এরপর আমাদেরকে পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আকিতো নিজের রুমে মায়ের আওয়াজ শুনতে পায়, যিনি তার বাবাকে বলছিলেন, আমি অবাক হচ্ছি যে আকিতো নিজের অসুখের কথা জানার পরেও হাসছে। কথা বলে তিনি কাঁদতে শুরু করেন। তখন আকিতোর বাবা তাকে সান্ত্বনা দিয়ে বলেন, এটি তো ভালো কথা যে সে তার অবশিষ্ট সময় ভালোভাবে কাটাচ্ছে। তাদের কথা শুনে আকিতো দুঃখ পায়। পরের দিন আকিতো আবার সাকুরাইয়ের জন্য ফুল নিয়ে দেখা করতে যায়। সাকুরাই তাকে তার মোবাইল দেখায়, যা তার মা তাকে নতুন কিনে দিয়েছিলেন। সাকুরাই আকিতোর আনা সেই ফুলগুলোর ছবি তোলে এবং তাকে বলে, আমি যখন সুস্থ হব তখন এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করব। সে তার মোবাইলে আকিতোকে কিছু আর্ট ফটো দেখায় এবং এর মধ্যেই তারা একে অপরের কাছাকাছি চলে আসে। সাকুরাই আকিতোকে দেখতে শুরু করে। সে আকিতোকে জিজ্ঞাসা করে, তোমার কি কখনো কারোর সাথে প্রেম হয়েছে? আকিতো বলে না। সে সাকুরাইকে বলে, আমার ছোটবেলার একটা বন্ধু আছে যার নাম ইরি, কিন্তু আমরা শুধুই বন্ধু। তার কথা শুনে সাকুরাই মনে করে সে ইরিকে পছন্দ করে, কিন্তু এমনটা ছিল না। সাকুরাই তাকে জিজ্ঞাসা করে, এটি কি ওয়ান সাইডেড লাভ? আকিতো তার প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে জিজ্ঞাসা করে, তোমার কি কখনো কারোর সাথে প্রেম হয়েছে? এর উত্তরে সাকুরাই বলে, যখন তুমি জানো কিছু শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে তখন প্রেম করাটা ঠিক নয়। সে আকিতোকে বলে, তোমার তো ফিউচার আছে, তাই তোমার ভালো জীবনযাপন করা উচিত। আমি জান্নাত থেকে দেখবো যে তুমি কেমন জীবন কাটাচ্ছ এবং তোমাকে বুড়ো বয়সে কেমন লাগে। আকিতো তার কথা শুনে অনেক দুঃখ পায়, কারণ সে তাকে তার অসুখের কথা বলতে পারছিল না এবং এটাও বলতে পারছিল না যে সে তাকে পছন্দ করতে শুরু করেছে। সে সাকুরাইকে বলে, আমি তোমাকে রোজ দেখতে আসবো। এর উত্তরে সাকুরাই বলে, আমি প্রতিদিনই তোমার জন্য অপেক্ষা করব। পরের দিন আবার আকিতো সাকুরাইয়ের সাথে দেখা করতে যায় এবং জিজ্ঞাসা করে, সামার ভ্যাকেশন আসতে চলেছে, তুমি কি করতে চাও? সাকুরাই বলে, একজন অসুস্থ মানুষ আর কি বা করতে পারে। তারপর আকিতোকে দুঃখিত দেখে বলে, তুমি আমার রুমের জানালা দিয়ে ফায়ারওয়ার্ক ফেস্টিভ্যাল দেখতে পারো, যা দেখতে খুব ভালো লাগে। এবার আমরা দুজন এখান থেকে একসাথে ফায়ারওয়ার্কস দেখব। আকিতো রাজি হয়ে যায়। তখন সাকুরাই আকিতোর হাতে কিছু লেখে, কিন্তু তখনই আকিতো তাকে বলে, আমার আজ বন্ধুদের সাথে মুভি দেখতে যেতে হবে, এবং তার মোবাইলে বন্ধুদের কল আসতে শুরু করে, যা দেখে সাকুরাই তার হাত ছেড়ে দেয়। আকিতো যাওয়ার আগে সাকুরাই তাকে বলে, ফায়ারওয়ার্কস ফেস্টিভ্যাল 20 আগস্ট। আকিতো তার হাত দেখে, যেখানে সাকুরাই এই তারিখটি লিখেছিল। আকিতো তার বন্ধুদের সাথে মুভি দেখে বাইরে বের হলে সাকুরাইয়ের মেসেজ আসে। সে মোবাইল বের করে মেসেজ দেখতে শুরু করে, কিন্তু তখনই তার হৃৎপিণ্ডে ব্যথা শুরু হয়। সে সেখানেই পড়ে যায়। তার জ্ঞান ফিরলে সে নিজেকে হাসপাতালে পায়। তার মা তাকে বলে, তোমাকে এখানে ইরি নিয়ে এসেছে এবং তুমি 1 সপ্তাহ ধরে এখানেই আছো। এটা শুনে আকিতো অস্থির হয়ে যায়। তার মা তাকে বলেন, ডাক্তাররা তোমার সার্জারি করে তোমার হৃৎপিণ্ডে একটি ডিভাইস লাগিয়েছে, তাই তোমার ঠিক হতে এখন সময় লাগবে। সে মায়ের কাছে আজকের তারিখ জিজ্ঞাসা করলে মা বলেন, আজ 20 আগস্ট। রাতে সবার চলে যাওয়ার পর আকিতো তার মোবাইল দেখে, যাতে সাকুরাই অনেক মেসেজ দিয়েছিল। ঠিক তখনই আকিতো জানালা থেকে ফায়ারওয়ার্কস দেখতে পায় এবং সে সাকুরাইকে কল করে। তাকে জবাব না দেওয়ার জন্য সরি বলে। সে সাকুরাইকে মেসেজ না করার কারণ বলতে শুরু করে, কিন্তু সাকুরাই তাকে বলে যে, আমি বুঝতে পারছি তুমি ইরির সাথে সামার ভ্যাকেশন এনজয় করায় ব্যস্ত ছিলে। তার কথা শুনে আকিতো চুপ হয়ে যায়। সাকুরাই তাকে বলে, ফায়ারওয়ার্কস বন্ধ হওয়া পর্যন্ত আমার সাথে ফোনে কথা বলো। আমি জানি না আমি আবার এটা দেখতে পারবো কিনা। আকিতো বলে, তোমার এমন কথা বলা উচিত নয়। এমনও তো হতে পারে যে ডাক্তাররা তোমার অসুখ সম্পর্কে ঠিকমতো জানতে পারেনি। সাকুরাই জবাবে কিছু বলতে শুরু করে, কিন্তু তখনই ফায়ারওয়ার্কস বন্ধ হয়ে যায় এবং সে কলটিও কেটে দেয়। পরের দিন আকিতোর বন্ধুরা তাকে হাসপাতাল থেকে বাইরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু তখনই আকিতো সাকুরাইয়ের মাকে দেখতে পায়, যিনি আকিতোকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যান। তিনি আকিতোকে আলাদা করে নিয়ে কথা বলেন। তখন আকিতো তাকে বলে যে, আমি চাই না এই বিষয়ে সাকুরাই জানুক, কারণ আমি যখন নিজের অসুখের কথা জেনে সাহস হারিয়ে ফেলেছিলাম তখন সেই ছিল যে আমাকে বাঁচার উপায় শিখিয়েছিল। তাই আমি চাই সাকুরাইয়ের কাছে যতটা সময় বাকি আছে সে ভালোভাবে কাটাক। হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পর আকিতো মাউরার কাছে যায় এবং তার হাত ধরে জোর করে সাকুরাইয়ের কাছে নিয়ে যেতে শুরু করে। মাউরা তার হাত ছাড়িয়ে নিয়ে বলে, তুমি কি সাকুরাইকে ভালোবাসো? আকিতো তাকে জানায় যে সাকুরাইয়ের কাছে মাত্র 3 মাস সময় বাকি আছে। এটা শুনে মাউরা আকিতোর সাথে হাসপাতালে যায়। সাকুরাই মাউরাকে দেখে অনেক অবাক হয় এবং তাকে সরি বলে। এতে মাউরা ইমোশনাল হয়ে সাকুরাইকে জড়িয়ে ধরে এবং বলে, আমি তোমাকে মরতে দেব না। ফেরার পথে মাউরা আকিতোকে তাদের বন্ধুত্বের কথা বলে যে, আমরা দুজন ছোটবেলায় একটি পার্কে পরিচিত হয়েছিলাম। সেখানে সাকুরাই একা বসে বাচ্চাদের খেলা দেখছিল। সেখান থেকেই আমার সাকুরাইয়ের সাথে বন্ধুত্ব
বন্ধুত্ব হয় এবং সেই সময় থেকে আমরা বেস্ট ফ্রেন্ড। কিন্তু যখন আমরা জুনিয়র হাই স্কুলে জয়েন করলাম তখন সাকুরাই স্কুলে আসা কমিয়ে দিল, যার ফলে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হলো। এরপর সাকুরাই গ্রাজুয়েশন সেরিমনিতেও আসেনি এবং যখন আমি তার সাথে দেখা করতে হাসপাতালে গেলাম তখন তার জন্য গ্রাজুয়েশন কার্ড নিয়ে গিয়েছিলাম। কিন্তু সাকুরাই তার রাগ আমার ওপর দেখিয়ে বলে, আমি ছোটবেলা থেকেই তোমার মতো হতে চেয়েছিলাম, কিন্তু আমি তা কখনো হতে পারবো না, তাই এখন আমরা বন্ধু নই। তার কথা শুনে আকিতো বলে যে হতে পারে সে এই সব কারণে করেছে যেন সে তোমাকে তার মৃত্যুর কষ্ট না দেয়। রাতে আকিতোর বাবা তাকে জানায় যে তার হার্ট সার্জারির জন্য একজন ডাক্তার পাওয়া গেছে, তোমাকে সার্জারির জন্য 3 মাস স্কুল থেকে ছুটি নিতে হবে। 3 মাসের কথা শুনে আকিতোর মনে পড়ে যায় সাকুরাইয়ের কাছে মাত্র 3 মাসই সময় আছে। সে তার বাবাকে বলে আমি এটা করতে পারবো না। অনেক বোঝানোর পরেও সে রাজি হয় না, তাই বাবা হাল ছেড়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। পরের দিন আকিতো সাকুরাইয়ের সাথে দেখা করতে গেলে সে দেখে যে মাউরা সেখানে আগে থেকেই বসে আছে। বাইরে এসে মাউরা আকিতোকে হাই স্কুলের স্নো শো ফেস্টিভ্যালের 2টি টিকিট দিয়ে বলে আমি চাই সাকুরাইকে নিয়ে তুমি সেখানে যাও। আকিতো সাকুরাইকে নিয়ে ফেস্টিভ্যালে যায়, যেখানে সাকুরাই খুব এনজয় করে। মাউরা স্টেজে পারফরমেন্স করে, যা দেখে সাকুরাই খুব খুশি হয়। ফেরার পথে সাকুরাই আকিতোকে বলে তুমি আমার স্বপ্ন পূরণ করে দিয়েছো। তখন আকিতো তাকে বলে পরের বার আমি তোমাকে সেই সমুদ্র সৈকতে নিয়ে যাব যার স্কেচ তুমি বানিয়েছো। তার কথা শুনে সাকুরাই বলে আমার কাছে এত সময় নেই। তখন আকিতো তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে সেই জায়গায় নিয়ে যায়, যেখানে পৌঁছে আকিতো তাকে নিজের পিঠে তুলে সূর্যাস্ত দেখায়। এর মধ্যে সাকুরাই তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে একবার কিস করতে পারো, কারণ আমিও একবার কারোর সাথে প্রেম করতে চাই। আকিতো তাকে বলে আমি তোমার থেকে একটি কথা লুকিয়েছিলাম। তারপর সে সাকুরাইকে নিজের অসুখের কথা বলতে শুরু করে, কিন্তু সাকুরাই তাকে বলে কিছু বলবে না, কারণ আজ আমি কোনো দুঃখের কথা শুনতে চাই না। পরের দিন আকিতো সাকুরাইয়ের সাথে দেখা করতে চলে গেলে সে জিজ্ঞাসা করে তুমি কি আমার একটি স্কেচ আঁকতে পারবে। আকিতো তার কথা শুনে স্কেচ আঁকতে শুরু করে। তখন সাকুরাই তাকে জিজ্ঞাসা করে প্রথম দিন যখন হাসপাতালের ছাদে তুমি আমাকে দেখেছিলে তখন তুমি আমার সাথে কেন কথা বলেছিলে। আকিতো তাকে বলে ওই দিন আমি সুইসাইড করতে গিয়েছিলাম, কিন্তু তারপর আমার নজর তোমার উপর পড়ে এবং আমার মনে হলো আমি যেন কোনো অ্যাঞ্জেলকে দেখছি। তোমার সাথে কথা বলার পর আমি জানতে পারলাম যখন আপনি জানেন যে আপনার কাছে মাত্র 6 মাস বাকি আছে তখন সেই মুহূর্তে বেঁচে থাকা কাকে বলে। সাকুরাই তাকে বলে আমাকেও ওই দিনই জানতে হয়েছিল যে আমি মারা যাব। ওই দিন আমার মরতে ভয় লাগেনি, কিন্তু এখন আমি আর মরতে চাই না। সে কাঁদতে কাঁদতে আকিতোকে বলে এখন আমি তোমার সাথে বেঁচে থাকতে চাই, তাই আমি এখন থেকে আমার অসুখের সাথে লড়বো। ততক্ষণে আকিতো সাকুরাইয়ের স্কেচটিও পূর্ণ করে ফেলে। সে স্কেচটি সাকুরাইকে দেখালে সে খুশি হয়, বলে তুমি খুব ভালো আর্টিস্ট। পরের দিন আকিতো সাকুরাইয়ের সাথে হাসপাতালে দেখা করতে গেলে দেখে তার অবস্থা খুব খারাপ এবং তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হচ্ছে। আকিতো আইসিইউ এর বাইরে বসে সাকুরাইকে মেসেজ করে জলদি ওঠো, আমি আজ তোমাকে কিছু বলতে চাই। তাকে মেসেজ করতে করতে আকিতো কাঁদতে শুরু করে এবং এরই মধ্যে তার শরীরও খারাপ হয় এবং সে নিচে পড়ে যায়। সাকুরাইয়ের মা তাকে নিচে পড়ে থাকতে দেখে এবং তার কাছে যায়। আকিতো এর কষ্ট পাওয়ার সময় সাকুরাইয়ের সাথে কাটানো ভালো মুহূর্তগুলো তার মনে পড়ছে। এরপর অনেকদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে মাউরা আকিতোর পাশে বসে কাঁদতে কাঁদতে তাকে মারছিল। সে আকিতোকে বলে মরার আগে সাকুরাই তোমাকে মনে করেছিল, কারণ সে তোমাকে দেখতে চেয়েছিল। মাউরার চলে যাওয়ার পর সাকুরাইয়ের মা আকিতোর কাছে আসেন এবং তাকে সাকুরাইয়ের তৈরি শেষ স্কেচবুকটি দেন, যা সে আকিতোর জন্য তৈরি করেছিল। আকিতো হাসপাতালে সাকুরাইয়ের রুমে যায় এবং সেখানে বসে তার স্কেচবুক দেখে, যেটাতে সে হাসপাতালে সেই রুমটি এঁকেছিল এবং আকিতোর জন্য লিখেছিল এই রুমটি যেখানে আমরা দুজনে খুব ভালো সময় কাটিয়েছি, আমি চাই তুমি অনেক দীর্ঘ এবং ভালো জীবন অতিবাহিত করো। সে আকিতোর জন্য আরো অনেক কিছু লিখেছিল, যা পরে আকিতো কাঁদতে শুরু করে। আকিতোর অবস্থা দিন দিন খারাপ হতে শুরু করে, কারণ তার টিউমার এখন ক্যান্সার হয়ে তার শরীরে ছড়িয়ে পড়েছিল। একদিন মাউরা আকিতোর সাথে দেখা করতে হাসপাতালে যায় এবং আকিতোকে সাকুরাই এর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখায়, যেটাতে সে সেই ফুলগুলোর ছবি আপলোড করেছিল যা আকিতো তাকে দিয়েছিল। এই অ্যাকাউন্টে সাকুরাই একটি প্রাইভেট লিঙ্কও বানিয়েছিল, যা পাসওয়ার্ড ছাড়া খোলা সম্ভব ছিল না। রাতে আকিতো সেই লিঙ্কটি খোলার চেষ্টা করে এবং আন্দাজ করে পাসওয়ার্ড দিয়ে সেইটি খুলে ফেলে। সেখানে সাকুরাই লিখেছিল যে এটি সেই মেয়েটির জন্য যার কাছে মাত্র 6 মাস আছে এবং সেই ছেলেটির জন্য যার কাছে আছে 1 বছর। এটা পরে আকিতো অবাক হয়ে যায় যে সাকুরাই তার অসুখ সম্পর্কে জানতো। সাকুরাই লিখেছিল আমি যখন তোমার সাথে প্রথমবার দেখা করেছিলাম তখন তুমিই সেই প্রথম ব্যক্তি ছিলে যে আমার দিকে করুণার নজরে তাকায়নি। আমি প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করতে শুরু করেছিলাম এবং তারপর একদিন তোমাকে কার্ডিওলজি ওয়ার্ডের বাইরে দেখলাম। মাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি আমাকে সবকিছু বলে দেয়। আমি তোমাকে কিছুই না জানানোর সিদ্ধান্ত নিলাম, কারণ আমি চাইনি তুমি জানো যে আমি তোমার অসুখ সম্পর্কে জানি। তুমি রোজ আমার জন্য 6টি ফুল নিয়ে আসতে, যার মানে ছিলে তুমি আমাকে পছন্দ করতে শুরু করেছো এবং আমি এই বিষয়ে জানতাম। আমি তোমার জন্য 3টি ফুল এঁকেছি, যার মানে হলো আমি তোমাকে ভালোবাসি। সাকুরাইয়ের মৃত্যুর পর
তার কনফেশন পরে আকিতো কাঁদতে শুরু করে। পরের দৃশ্যে সাকুরাইয়ের মৃত্যুর 3 বছর পর আকিতোরও মৃত্যু হয়। এর মধ্যে মাউরা আকিতোর খেয়াল ঠিক সেইভাবেই রেখেছিল যেভাবে আকিতো সাকুরাইয়ের খেয়াল রেখেছিল। মাউরা সাকুরাইয়ের সাথে মনের কথা বলতে বলতে বলে, এটা কাকতালীয় হতে পারে না যে তোমাদের দুজনের ডেট অ্যানিভার্সারি একই দিনে। শেষ দৃশ্যে মাউরাকে দুটি ফুলের তোড়া নিয়ে দেখানো হয়, অর্থাৎ সে আকিতো এবং সাকুরাইয়ের কবরের দিকে যাচ্ছিল এবং এরই সাথে এই মুভিটির এন্ডিং হয়। তো তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা 500 সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি আছি। ধন্যবাদ।